বালুচিস্তানও কি বাংলাদেশের মতো একদিন স্বাধীন হয়ে যাবে? তারা সবসময় স্বাধীন বালুচিস্তানের স্বপ্ন দেখে আসছে। বর্তমান যে পাকিস্তান শাসক, তাদের কি কোনো দোষ নেই? মেহরাং বালুচ, যাকে পাকিস্তান নোবেল পিস প্রাইজের জন্য মনোনীত করেছিল, সেই মেহরাং সারা পাকিস্তানে খুব পরিচিত মুখ। পাকিস্তানে যে বালুচ মুভমেন্ট হয় তার জন্য অন্যতম বিখ্যাত মুখ হচ্ছে মেহরাং। মেহরাংয়ের কাজকর্ম দেখে টাইম ম্যাগাজিন তাকে মোস্ট 100 এমার্জিং লিডারদের মধ্যে রেখেছে। বালুচদের সঙ্গে যে অন্যায় করা হচ্ছে, তাদেরকে যখন তখন কিডন্যাপ করা হচ্ছে, তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সম্পূর্ণ পাকিস্তান সেনাবাহিনী এই কাজকর্ম করছে এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম আর কোনোদিন বাড়ি ফিরে আসছে না। সেই অ্যাকশনের বিপক্ষে মেহরাং বালুচ প্রতিবাদের একটি অন্যতম মুখ। পাকিস্তানের বালুচিস্তান, সিন্ধ, খাইবার পাখতুনের মতো এলাকায় পাকিস্তান সেনা যে পরিমাণ অ্যাকশন চালাচ্ছে, তার বিরুদ্ধে মেহরাংয়ের মতো এমন প্রচুর মুখ সারা পাকিস্তান জুড়ে প্রতিবাদ জানাচ্ছে। অ্যাজ পার হিউম্যান রাইটস রিপোর্ট 2011 to 2025 সারা পাকিস্তান জুড়ে 8500-র বেশি বালুচ নিখোঁজ হয়ে গেছে। এমনকি মেহরাং নিজেও একবার কিডন্যাপ হয়েছিল। আপনারা সবাই বুঝতে পাচ্ছেন যে একটা দেশের একটা নির্দিষ্ট অঞ্চলে কিছু মানুষ হঠাৎ করে হারিয়ে যাওয়া কখনোই সরকারের মদত ছাড়া বা সরকারের ক্রিয়াকর্ম ছাড়া এটা সম্ভবই নয়। পাকিস্তান কমিশন অফ এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এর রিপোর্ট অনুযায়ী সারা পাকিস্তানে 2011 থেকে 2025 পর্যন্ত এখনো পর্যন্ত 10,500-এর বেশি মানুষ নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে প্রায় সবকজনই বালুচিস্তান, সিন্ধ বা খাইবার পাখতুনের মানুষ। এই সমস্ত কথাগুলো বললাম শুধুমাত্র 2025 সালের 11ই মার্চ যে ট্রেনটি হাইজ্যাক করা হয়েছে তার পশ্চাৎপট বা তার পিছনের কারণ হিসাবে। বেলুচিস্তানের বোলান পাসে ট্রেনটি আসার পর একটি ব্লাস্ট হয়। ব্লাস্টে ট্রেনের লাইনটা উড়িয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে লোকো পাইলটটিকে মেরে ফেলা হয় এবং কোয়েটা থেকে পেশোয়ার যাবার ট্রেনে যতজন যাত্রী ছিল সবাইকে পণবন্দি বানানো হয় এবং বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে দাবি জানানো হয় এই সমস্ত পণবন্দির এগেইনস্টে জেলবন্দি যত বালুচ যোদ্ধা আছে তাদেরকে ইমিডিয়েট ছেড়ে দিতে হবে। ট্রেনে পণবন্দির মধ্যে বেশ কিছু পাকিস্তানি আর্মি ছিলেন, আর্মি অফিসার ছিলেন, আর আইএসআই এর বেশ কিছু অফিসার ছিলেন। তাদেরকে বিশেষ করে পণবন্দি বানানো হয়। খুব স্বাভাবিকভাবেই বালুচদের এই অ্যাক্টিভিস্টদের ছাড়িয়ে নেওয়ার যে দাবি, সেটাকে পাকিস্তান সরকার মেনে নেয়নি। তার বদলে তারা প্ল্যান করেছে কি করে অপারেশন চালিয়ে ট্রেনটিকে পণমুক্ত করা যায়। অবশেষে পাকিস্তান সরকার 3 দিনের একটি অপারেশন চালিয়ে ট্রেনটিকে পণমুক্ত করেছে এবং তার সঙ্গে বেশ কিছু পাকিস্তান আর্মি মারা গেছে, প্রচুর পণবন্দি মারা গেছে, তার সঙ্গে বেশ কিছু বালুচ যোদ্ধাও মারা গেছে। খুব স্বাভাবিক ঘটনা যে কিছু আদায় করতে গেলে তার বিনিময়ে কিছু দিতে হবে। আজকের বালুচিস্তানের এই যে পরিণতি, এর পিছনে কারণ কি, এর প্রেক্ষাপট জানতে গেলে আমাদের বেশ কিছুটা পিছন দিয়ে ফিরে যেতে হবে। 1947 সাল স্বাধীনতা অর্জনের সময় জম্মু কাশ্মীরের মতো বালুচিস্তানও কিন্তু একটি স্বাধীন প্রদেশ হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল। তৎকালীন শাসক ভারত পাকিস্তান কোন দেশের মধ্যেই সে যোগ দিতে চায়নি, তার বদলে সে স্বাধীন বালুচিস্তানের কথা বলেছিল। ব্রিটিশরা দেশ ছাড়ার আগে বালুচিস্তানের সবচেয়ে বড় নেতা খুদাদত খানের সঙ্গে একটি চুক্তি সই হয়েছিল। তাতে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। প্রথমে পাকিস্তান রাজি হলেও পরবর্তীকালে কিন্তু এই স্বাধীন বালুচিস্তানের দাবি মেনে নিতে পারেনি। পাকিস্তানি সেনা 1948 সালের মার্চ মাসে বালুচিস্তান আক্রমণ করে। তাদের ভয় ছিল জম্মু কাশ্মীরের মতো বালুচিস্তানও যদি ভারতবর্ষের সঙ্গে যোগ দেয়, তখন বালুচিস্তানকেও ভারত তাদের অন্তর্ভুক্ত করতে পারে। এদিকে জওহরলাল নেহরু কিন্তু বালুচিস্তান অধিগ্রহণে রাজি ছিল না। এর মধ্যে খুদাদত খান পাকিস্তানের পক্ষে থাকলেও অঞ্চলবাসীর বিরোধিতায় তিনি কখনোই পাকিস্তানের সঙ্গে যেতে পারেননি।
কারণ বালুচিস্তানের সাধারণ জনগণ কখনোই চায়নি তারা পাকিস্তানের সঙ্গে যাক। তারা সবসময় স্বাধীন বালুচিস্তানের স্বপ্ন দেখে আসছে। কিন্তু 1948 সালের মার্চ মাসে পাকিস্তানি সেনা জোর করে খুদাদাদ খানকে দিয়ে তাদের অধিগ্রহণ পত্রে সই করিয়ে নেয়। এদিকে 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চরম আকার নিয়েছে, তখন বালুচিস্তানেও কিন্তু স্বাধীন বালুচিস্তানের দাবিতে মিছিল বের হয় এবং সেখানে ইন্দিরা গান্ধী ও জগজিৎ সিং অরোরা নামে জয়ধ্বনি দেওয়া হয়েছিল। তখন পাকিস্তানি সেনা এই মিছিলের ওপর নির্বিচারে গুলি চালিয়ে বালুচিস্তানের জনগণকে চিরঘুমে পাঠিয়ে দেয়। আর এই কাজে নেতৃত্ব দিয়েছেন অত্যাচারী জেনারেল টিক্কা খান, যাকে এই কাজের সুবাদে বালুচিস্তানের নরখাদক বলে ডাকা হয়। বালুচিস্তানের স্বাধীনতার একটি অন্যতম ব্যক্তিত্ব হলেন আকবর খান। 2005 সালে পাকিস্তান সরকারের কাছে একটি 15 দফা দাবিপত্র পাঠান। বালুচিস্তানের স্বায়ত্তশাসনের দাবি জানানো হয়। পাক সরকারের বিপক্ষে দাবি তোলা এই আকবর খানকে মোশাররফ বাহিনী নির্বিচারে গুলি করে মেরে দেয়। তাহলে শুধুই কি ইতিহাস পড়ব আমরা? বর্তমান যে পাকিস্তান শাসক, তাদের কি কোনো দোষ নেই? পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই প্রদেশটি খুবই খনিজ সম্পদ সমৃদ্ধ, কিন্তু তারপরেও সেখানে 1.5 কোটি বাসিন্দারা রয়েছে চরম দারিদ্রতায়। বেসিক্যালি তারা বাস করে দারিদ্র সীমার নিচে। বিএলএ মানে বালুচিস্তান লিবারেশন আর্মির অভিযোগ, পাক পাঞ্জাব প্রদেশের রাজনৈতিক নেতৃত্ব, পাক ফৌজি কর্তা থেকে শুরু করে পাক অভিজাতরা সবাই তাদের শুধু শোষণ করে গেছে এবং নিজেদের পকেট ভরানোর জন্য বালুচিস্তানের খনিজ সম্পদ থেকে শুরু করে বালুচিস্তানের জনগণের টাকা লুট করে গেছে। 2013 সালে বেজিং এর সঙ্গে মিলে পাকিস্তানে সিপিসির কাজ আরম্ভ হয়েছিল। সেখানে কথা ছিল স্থানীয় বালক যুবক যুবতীদের এই কাজে নেওয়া হবে। বেজিং এবং ইসলামাবাদ কেউ তাদের কোনো কথা রাখেনি। বালুচিস্তানের গদরবন্দর থেকে চীনের শিনজিয়াং পর্যন্ত এই প্রজেক্টে বালুচ কোনো যুবক যুবতীকে এই কাজে তো নেওয়া হয়নি, উল্টে তাদের কি করে ডিপ্রাইভ করা হয় সেই চেষ্টা ক্রমাগত পাকিস্তানের সরকার করে গেছে। উল্টে গদরবন্দর তৈরি হওয়ার ফলে সেখানে বালুচরা যে মাছ ধরতে যেত, সেই মৎস্য শিকারের অধিকারটুকু তারা হারায়। ফলে বালুচদের মধ্যে নতুন করে স্বাধীনতার প্রতি আগ্রাসন বেড়ে গেছে। পরবর্তী সময় বেশ কিছু চীনা ইঞ্জিনিয়ারিং ও চীনা অফিসারের উপর হামলা চালায় ও তাদের চরম পরিণতি দেয়। আগে শুধু বালুচ পুরুষরাই এই বিদ্রোহে অংশগ্রহণ করত, বর্তমানে সমস্ত বালুচ মহিলারাও এই বিদ্রোহে অংশগ্রহণ করে। বহু ক্ষেত্রে দেখা গেছে সুইসাইড অ্যাটেম্পটের ক্ষেত্রে বা সুইসাইড ব্লাস্টের ক্ষেত্রে মহিলারা সুইসাইড বোম্বার হিসেবে কাজ করেছে। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার সব থেকে বড় ফাটলটা দেখা দিচ্ছে বালুচিস্তানে। সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এই ফাটলটি কি করে বোঝানো যায়। ফলে প্রশাসন সেই দিকে পাত্তা না দিয়ে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে বালুচদের এই স্বাধীনতার আগ্রাসনটিকে কি করে দমন করা যায়, যার ফলে প্রশাসন কোনো দিকে পাত্তা না দিয়ে সরকারের মদত থাকার জন্য ক্রমাগত বালুচদের ওপর দমন করার চেষ্টা করে যাচ্ছে। এতে ফল হচ্ছে হিতে বিপরীত। যেভাবে স্বাধীনতার দাবি বালুচরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত ইসলামাবাদের হাতছাড়া যদি বালুচিস্তান হয়ে যায়, তবে চরম অস্তিত্বের সংকটে পড়বে ভারতের পশ্চিমের এই প্রতিবেশী দেশটি। কারণ পাকিস্তানের 44% জমি কিন্তু এই বালুচিস্তানের মধ্যে রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে পাকিস্তানের যে খনিজ সম্পদ তার প্রায় 90% এই বালুচিস্তান থেকেই পাওয়া যায়। যত রেয়ার খনিজ সম্পদ সেগুলোও কিন্তু এই বালুচিস্তান, খাইবার পাখতুন এবং সিন্ধ প্রদেশে পাওয়া যায়। ফলে বুঝতে পারছেন, যদি বালুচিস্তান হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু খনিজ সম্পদ সম্পূর্ণটাই পাকিস্তানের হাতের বাইরে চলে যাবে। শুধু পাকিস্তানের হাতের বাইরে নয়, সিপিইসি প্রজেক্ট সেটাও কিন্তু চিরকালের মতো গদরবন্দর বন্ধ হওয়ার জন্য হাতছাড়া হয়ে যাবে। আপনাদের কি মনে হয়?
পাকিস্তান কি বাংলাদেশের মতো বালুচিস্তানের সমস্ত অধিকার একদিন হারিয়ে ফেলবে? বালুচিস্তানও কি বাংলাদেশের মতো একদিন স্বাধীন হয়ে যাবে? বালুচিস্তানও কি একদিন পাকিস্তান থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন দেশ হিসাবে আমাদের সামনে আসবে? সেটা কবে? তাহলে তো পাকিস্তান আবার ভেঙে অর্ধেক হয়ে যাবে। 44% মানে তো অর্ধেকই হবে, তাই না? আপনাদের কি মনে হয়, পাকিস্তান থেকে কি বালুচিস্তানের আলাদা হওয়া উচিত? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানান। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।